गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल मेंटेनिंग माइंड। आज के 1 আগস্ট 2024 এখন বাজে 15টা। আমি এখন দাঁড়িয়ে আছি এই যে পুরী বাস স্ট্যান্ডে। কালকে রাতে এই 8:30 নাগাদ আমরা দুর্গাপুর থেকে ভলভো ধরে, তো জন্মদিনের উপলক্ষে আজকে আমাদের দুজনেরই জন্মদিন, আমারও জন্মদিন, অর্পিতারও জন্মদিন। এবার ঠিক করলাম যে পুরী যাই। তো কালকে রাতে বাস ধরেছি দুর্গাপুর থেকে ভলভো ধরে, আজকে বাস লেট করলো ঘন্টাখানেক, দিয়ে এখন এই বাস স্ট্যান্ডে নামলাম। এবার হোটেলে যাব। আমাদের ওটিডিসি ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওটিডিসি পান্থনিবাসে বুকিং আছে, এখান থেকে অটো ধরে আমরা যাব। তাই এই জাস্ট নেবে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কাল রাতে কিছু করিনি, খুব বৃষ্টি হচ্ছিল, তো এখানেও বৃষ্টি হয়েছে, চারপাশে এরকম জল। বাস স্ট্যান্ডটা পুরীর ঠিক বাইরে একটা আইএসবিটি আছে, আর এইটা এখানকার লোকাল বাস স্ট্যান্ড, এখানেই দাঁড়ায়। তো এবার একটা অটো দেখে আমরা বেরোই। ভালো কিন্তু প্রপার্টিটা ভালো। 9টা নাগাদ ওটিডিসি পান্থনিবাসে এসে আমরা পৌঁছালাম। প্রপার্টিটা কিন্তু এখনো পর্যন্ত দেখে বাইরে থেকে খুব সুন্দর লেগেছে। ওই সামনে যে ঘরগুলো, ওইগুলোর মধ্যে কোনো একটা পাবো আশা করছি, কারণ আমাদের সি ফেসিং রুম ছিল। এদিকটাতে এখনো কিছু হয়নি, ছোট গার্ডেন মতো আছে। গভর্নমেন্টের প্রপার্টি গুলো না আমি দেখেছি বিভিন্ন স্টেটে, আমি তামিলনাড়ুতে দেখেছি, ওড়িশাতে, আসামে গভর্নমেন্টের প্রপার্টি গুলো খুব ভালো হয়, রিজনেবল রেট হয়, তো ওই জন্য এটা নিয়েছি। ব্রেকফাস্ট আমাদের একটু দেরি হয়ে গেছে বলে বেশি আইটেম এখন বেঁচে নেই, তাই আমরা পুরি নিয়েছি আর সবজি নিয়েছি। মনে করতে খেতে ভালোই লাগছে, বেশ ভালো, ছবিটা খারাপ না, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। বাকি আমরা দেরি করে ফেলেছি বলে ব্রেকফাস্ট আইটেম কমে গেছে, বাকি ঠিকই আছে। নাইস। এই ফ্লোরে আমাদের রুম নাম্বার হচ্ছে 621। এটা হচ্ছে সি ফেসিং প্রিমিয়াম রুম। এর পার ডে রেট হচ্ছে 4100 টাকা। পার ডে রেট 4100 টাকা। ঢুকেই এখানে এবার কেটল ফেটল গুলো দিয়েছে, চা কফির একটা পাউচ, একটা খাওয়ার জল, কাঁচের বোতলে দিয়েছে, কিন্তু এটা দেখার জিনিস। টয়লেটটা হচ্ছে টয়লেটটা পরিষ্কার, টাওয়েল দেওয়া আছে, এখানে সোপস দেওয়া আছে। এই হচ্ছে টয়লেট ক্লিন আছে, ভালো। আয়না রয়েছে ঢুকেই, প্রমাণ সাইজের। ঘরটা কিন্তু ইমপ্রেসিভ আছে। এই হচ্ছে বেড, নতুন করে আর কিছু বলার নেই, সবাই জানে। টিভির ক্যাবিনেটটাও খারাপ নয়, ভালো দেখতে। এর ইউএসপি যেটা দেখে আমরা নিয়েছি আর কি, এই দিকটা, এই যে সি ফেসিং বলে এই রুমটা আমরা নিয়েছি, এখান থেকে সমুদ্রটা দেখা যায়। এই যে খারাপ নয় কিন্তু একেবারে। ওই সামনের এইখানটাতে একটা এক্সিট আছে বিচে যাওয়ার জন্য। এটা অ্যাকচুয়ালি ব্লু ফ্ল্যাগ বিচ। এই বিচটাতে অ্যাকচুয়ালি পয়সা দিয়ে ঢুকতে হয়, 20 টাকা না কত করে রেট আছে, গিয়ে বুঝতে পারবো। খুব পরিষ্কার, ক্লিন, একটু ভিড় কম যেহেতু পয়সা দিয়ে ঢুকতে হয়। তাই জন্য এইবার ঠিক করেছি যে আমরা একটু আর কি বসে বসে রিল্যাক্স করেই ঘুরবো। এটা বেশি না, এটা রিল্যাক্স করার জন্য এসেছি। তো এই জন্য এইখানটায় প্রপার্টি নিয়েছি, না হলে আমরা তো ওদিকে স্বর্গদ্বারের দিকেই নিই। তো এদিকটাতে আরাম করে থাকবো, বেশি দৌড়বো না, এরকম শুধু একবার মন্দিরে যাবো, এটাই প্ল্যান আছে। সকালবেলা ঘরে চেক ইন করার পর এই যে সি বিচ, এইটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, এই বিচে গেছিলাম। 20 টাকা করে টিকিট লাগে 3 ঘন্টার জন্য। তো আমরা পার হেড 20 টাকা করে টিকিট দিয়ে 40 টাকা দিয়ে দুজনে ঘন্টা দেড়েক বিচে স্নান ফান করে এসেছি। এখন বাজে প্রায় 1টা। তো সকালবেলা যেহেতু ব্রেকফাস্টে লুচি ফুচি খেয়েছিলাম, খিদে খুব একটা পাইনি। তো এখন আমরা জাস্ট অর্ডার করেছি। অর্পিতা কি অর্ডার করেছি? গার্লিক চিকেন আছে আর 2টো মশলা কোল্ড ড্রিঙ্কস আছে। কেমন খেতে বলো? চিকেনটা খারাপ লাগছে না, চিকেনটা ভালোই। তুমি তো সন্দিহান ছিলে, এখন কি লাগছে? খেতে টেস্টি লাগছে, কিন্তু গ্রেভিটা এটা মনে হয় না খেতে পারবো। গ্রেভিটা একবার টেস্ট করেই দেখো, গ্রেভিটাও টেস্ট করে দেখো। এটা খাইনি কখনো, অনেস্ট রিভিউ। আমার ভালো লাগলো, নাইস। আমি প্রথমে একটু সন্দেহ করেছিলাম কেমন হবে এত গার্লিক দেখে, এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, খেতে টেস্টি লাগছে আমার। ওকে, তাহলে এবার আমি একটু খাই। এখন বিকেল 5টা বাজে,
তো এখন আমরা একটু বেরিয়ে একটা অটো নিয়ে এখান থেকে মন্দিরের দিকে যাব। দেখা যাক মন্দিরে যদি সন্ধ্যেবেলা আরতি দেখা যায় তাহলে সেটা দেখবো। এই পর্যন্তই অটো এলো, এরপরে আমাদের হেঁটে যেতে হবে। সামনে মন্দির দেখা যাচ্ছে, ওই যে দূরে মন্দিরের চূড়াটা এইবার ভিজিবল হলো, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানকার মিউনিসিপাল মার্কেটটা দেখাই। এইটা এখানকার মিউনিসিপাল মার্কেট, এত সুন্দর। মন্দিরটা কি সুন্দর লাগছে এখান থেকে, দেখো, বিউটিফুল। না, আমরা আগের বার এই ভিউটা পাইনি, কারণ আমরা পেছন দিক দিয়ে এসেছিলাম রিক্সা করে, এবার আমরা উল্টো দিক দিয়ে আসছি। আর সামনে রথগুলো রাখা আছে, রথের সময় এইগুলোই গেছিল, 3টে রথ, সবে পেরিয়েছে রথ, সুন্দর লাগছে। পুরো করিডোরটা যখন তৈরি হয়ে যাবে, করিডোরটা কি তৈরি হয়ে গেছে? করিডোরটা যখন তৈরি হয়ে যাবে, যদি হয়ে না গিয়ে থাকে, কেন বেনারসের মতো যদি হয় ব্যাপারটা দারুণ হবে, কিন্তু অর্গানাইজড হয়ে যাবে। খুব ভালো লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, অসাধারণ লাগছে এখান থেকে মন্দিরটা। অলরেডি পান্ডারা আমাদের পিছুতে নিয়ে নিয়েছে, এবার ঠিক করেছি আমরা নিজেরাই যাব, যা দেখবো সেটাই অনেক, কারোর হাত ধরে যাব না, পয়সা খরচা করে যাব না, শুধু কোথায় এখন লকার আছে সেইটাই দেখতে হবে। সিকিউরিটি গার্ডের কাছে জেনে যেটা বুঝতে পারলাম যে এখানে মন্দিরেরও নিজস্ব একটা লকার আছে, মানে পাবলিকের জন্য, আমাদের মতো দর্শনার্থীদের জন্য। সেখানে ফোন, পার্স এগুলো রেখে আমরা দর্শন করতে যেতে পারি। তো সামনে এইদিকে এই হচ্ছে মন্দিরের, এই দিক থেকে এন্ট্রান্স, এই সামনেটাতে এই হচ্ছে মন্দির। আর ঠিক মন্দিরের দিকে মুখ করলে এই ডান দিকে এই দিকে রাস্তাটা গেছে, সামনে ওদের লকার আছে বললো গভর্নমেন্ট। হ্যাঁ, এখানেই হবে লকারটা। চলো ভেতরে ঢুকি। হ্যাঁ, এই যে লকার মন্দিরে, এখান দিয়ে যেতে হবে আমাদের। এই যে ফ্রি সার্ভিস, নিঃশুল্ক সেবা, এইখানে সব রেখে আমরা মন্দিরে যেতে পারবো। নাইস, ভালো অ্যারেঞ্জমেন্ট। কবিতা চলে এবার মন্দির থেকে তো আমাদের প্রস্থানের পালা। সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা আসার সিদ্ধান্তটা একদম সঠিক ছিল। মানে আমরা ফাঁকায় ফাঁকায় দেখলাম, পুরো অসম লাগলো। মানে সামনে থেকে কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রসাদ একদম হাতে গরম জগন্নাথ দেবের ভোগ প্রসাদ খেলাম। আমাকে তো অনেকক্ষণ, আমি তো একটু হালকা পাপি আছি, আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হলো লাইনে, অনেকক্ষণ। প্রথমে একটু ছিটে ফোটা দিয়েছিল, আমি তাও ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম, একসময় ওর কৃপা হলো, আমাকে দিল। মন্দির থেকে বেরিয়েই আনন্দবাজার আছে, যেখানেতে এই সময়টাতে দেখলাম ভোগ প্রসাদ, কেউ যদি চায় বসে খেতে তো সেটাও বিক্রি হচ্ছে ওখানে। মানে জগন্নাথ দেবকে যা যা ভোগ প্রসাদ দেওয়া হয় সেগুলো সব। তো প্রচুর দোকান আছে ভেতরে, আর ওগুলো ভোগেরই, চাইলে কেউ ওখান থেকেও কিনে খেতে পারে। যেটা আমাদের হাঁড়ি করে করে পান্ডারা দিয়ে যায়, সেইটাই নিজেরা নিয়ে খাওয়া যেতে পারে ওখান থেকে কিনে। আর ওখান থেকেই প্রসাদও কিনতে পাওয়া যায়, এই যে যেটা আমরাও কিনেছি ওখান থেকে প্রসাদ। তো এই সিস্টেমটা খুব ভালো, নিজেরা নিজেদের মতো এসে লাইন দিয়ে ভেতরে ঢুকে দর্শনও হলো, প্রসাদও খাওয়া হলো। আর এই টাইমটা আমার তো মনে হচ্ছে যে সবচেয়ে ভালো টাইম। মন্দির চত্বরে অনেক রেনোভেশনের কাজ হওয়ার জন্য মন্দিরের চারপাশটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আগেরবার যেরকম দেখেছিলাম তার তুলনায় মন্দির চত্বর এখন অনেক বেশি পরিষ্কার আর খোলামেলা। সন্ধ্যের সময় চারপাশের আলো এই জায়গার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এখন সন্ধ্যে 7টা, হোটেলে ফিরে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা আজকে বিচে স্নান করেছি, কিন্তু বিচের যেহেতু ফোন নিয়ে যেতে পারিনি তাই শ্যুট করতে পারিনি। কালকে ইচ্ছা আছে যে আমরা বিচে একটু টাইম কাটাবো, বিচেরও কিছু ছবি তুলবো। ব্লু ফ্ল্যাগ বিচটা সত্যি খুব সুন্দর, ব্লু ফ্ল্যাগ বিচের ছবি তুলবো, ভিডিও করব, এগুলো ইচ্ছা আছে। তারপরে একবার ওই মিষ্টির দোকানটা নরসিংহ সুইটসেও যাবো, দুপুরে লাঞ্চ করবো ওই রেস্টুরেন্টে, যেটা ভেবেছি নামটা তখন বলবো যদি যেতে পারি। তারপরে বাকি দিনটা মোটামুটি এদিক ওদিক ঘুরেই কাটে। সন্ধ্যেবেলা হোটেলটা কেমন লাগছে একটু দেখাই। এই যে লবিটা, আমাদের রুমগুলো এই সামনের ওই যে রুমগুলো, ওইগুলো আমাদের ওপর থেকে শেষ থেকে 3 নম্বর রুমটা, হালকা পর্দাটা গ্যাপ আছে 3 তলায়, ওইটা আমাদের রুম।
এখন আমরা ওই সামনে যে আলো দেখা যাচ্ছে ওটা একটা রেস্টুরেন্ট, নিমন্ত্রণ নাম, দেখি ওটাতে এখন যাওয়া যায় কিনা। ওখানটাতে বসে বিচটা দেখতে দেখতে খাওয়া যাবে, এটা আমাদের আশা। এই হচ্ছে রেস্টুরেন্টের নিমন্ত্রণ, অ্যান্ড কি বলেছে, অথেন্টিক ওড়িয়া কুজিন রেস্টুরেন্ট। তো এখানে যাব, ওপরে ডেক থেকে আশা করি বিচটা দেখা যাবে। এইদিকে ব্লু ফ্ল্যাগ বিচটা, এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। এখান থেকে ঢুকি। হ্যাঁ, সমুদ্রের আওয়াজটা খুব সুন্দর আসছে এখান থেকে। কাঠের সিঁড়ি, ব্যাপারটা কিন্তু জমাটি আছে। এই যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে নাকি অর্পিতা? বৃষ্টি শুরু হয়েছে নাকি হালকা? কোনটায় বসবে বলো? ওইটাই বসবে? এখানে আরেকটা দিয়ে দেবো, এখানে বসি, তাহলে এটাই বসি। এখন তো অন্ধকারের জন্য সমুদ্র দেখা যাচ্ছে না, তো দিনের বেলা এখান থেকে কিন্তু দারুণ লাগবে। আর এখানে ভেতরেও বসার জায়গা আছে, আমরা বাইরেটাতেই বসেছি। রেটগুলো একবার দেখিয়ে দিই এখানকার খাবারের। এই হচ্ছে এখানকার রেটসগুলো, দেখে নিন। আমি আর বলছি না, পজ করে করে দেখে নিলেই হয়ে যাবে। খাবার চলে এসছে, এবার খাবারের একটু দেখিয়ে দিই আমরা সবাইকে। আচ্ছা, এটা যে পমফ্রেট তন্দুর, স্যালাড নেওয়া হয়েছে। স্যালাড, এটা হচ্ছে হান্ডি মটন আর কি, হান্ডি মটন টাইপের, কিন্তু এটা ওড়িয়ার অথেন্টিক ডিশ বলছে। আচ্ছা, সেটাই আর কি এখানে সার্ভ করে দিয়েছে। সার্ভ করে দিয়ে গেছে, তো এবার খেয়ে দেখতে হবে। আর এখানে রুটি আর এই মশলা করলি, দারুণ দারুণ টেস্টি, খুবই ভালো। তুমি একটু খেয়ে দেখো। কেমন? দারুণ খেতে, দারুণ টেস্টি না? অসাম খেতে, খুবই ভালো লাগছে। সাইজটাও পারফেক্ট আছে, টেস্ট দুজনের জন্য এনাফ, খেতেও সত্যিই ভালো, অসাধারণ। আর এবার ওই মাটনটাকে টেস্ট করে দেখি কেমন লাগছে। আগে শুধু একটু টেস্ট করি। মাটনটা খুব সফট, বেশ সফট। টেস্টটা একদম অন্যরকম, একটা কিছু ফ্লেভার আছে যেটা ধরতে পারছি না। আমার খুব টেস্টি লাগছে, আলাদা। হান্ডি মাটন ঘরে করেছি এর আগে, বা খেয়েছি এর আগে, ডিফারেন্ট স্বাদ, ভালো লাগছে, টেস্টি। তাহলে আজকের সব খাবারই মোটামুটি ভালো। ডিনারটা তো সাঙ্গ হলো, সব কটা খাবারই অসাধারণ ছিল, যাকে বলে দুরন্ত। পেট পুড়ে খেলাম অনেক দিন পর। আর পুরো ব্যাপারটা অর্গানাইজ করার জন্য অর্পিতাকে ধন্যবাদ। আমাদের জন্মদিনের পুরো ট্রিপটা অর্পিতা অ্যারেঞ্জ করেছে, সেই জন্য অর্পিতাকে প্রচণ্ড কৃতজ্ঞতা জানাচ্ছি আমার। আরও এরকম ট্রিপ তুমি অ্যারেঞ্জ করো, আমি আসি, ঘুরি, খাই, এনজয় করি, এটাই আমার ইচ্ছা। তো আজকের মতো এখানেই শেষ। আজকে শুভরাত্রি বলেই শেষ করছি, কালকে সকালে আবার দেখা হচ্ছে।